পুরনো মোবাইল চার্জার দিয়ে ইনভার্টার তৈরির একেবারে সহজ একটি পদ্ধতি আজ তোমাদের দেখাবো, যেটা 100% ওয়ার্ক করে। যেখানে মাত্র 3.7 ভোল্ট ইনপুট দিলেই এর আউটপুটে 220 ভোল্ট এসি বিদ্যুৎ পাওয়া যাবে, যা দিয়ে সহজেই যে কোনো ধরনের এসি লাইটগুলো জ্বালাতে পারবে। তো কিভাবে কাজটি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তো তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। প্রথমেই চার্জার বোর্ডটি থেকে এই যে ট্রান্সফরমারটি এবং এখান থেকে একটি 33 ওহমস রেজিস্টার খুলে নেব। এখন এই ট্রান্সফরমারটি ভালো আছে কিনা চেক করে নেব। তার জন্য মাল্টিমিটারটি কন্টিনিউটি রেঞ্জে রেখে টেস্ট করে নেব। এই পয়েন্টগুলোতে যদি বিপ সাউন্ড না পাওয়া যায় তাহলে বুঝতে হবে ট্রান্সফরমারটি খারাপ আছে, সেক্ষেত্রে কিন্তু ইনভার্টারটি কাজ করবে না। এবার 33 ওহমসের রেজিস্টারটি নিয়ে ট্রান্সফরমারটির একটি লেগের সঙ্গে কানেক্ট করে নেব। এখানে 33 ওহমসের পরিবর্তে 100 ওহমস রেজিস্টারও ব্যবহার করা যাবে বা 220 ওহমস রেজিস্টারও ব্যবহার করা যাবে। এখন একটি তারের টুকরো নেব এবং ট্রান্সফরমারের এই দুটি পিন শর্ট করে দেব। এখন একটি Z44N মসফেট নেব। মসফেটটি সার্কিটটির সঙ্গে ঠিক এইভাবে সোল্ডারিং করে নিতে হবে। কানেকশানগুলো ভালো করে খেয়াল করবে, ঠিক এইভাবে কানেকশানগুলো করতে হবে। কোনোভাবেই ভুল কানেকশান হলে কিন্তু ইনভার্টারটি কাজ করবে না। এখন আরও দুটো তারের টুকরো নেব এবং ইনভার্টারটিতে লোড কানেকশান দেওয়ার জন্য বা আউটপুট ভোল্টেজ পাওয়ার জন্য তার দুটোকে কানেক্ট করে নেব। এবার সার্কিটের এই তার দুটোতে লোড কানেকশান করব। এখানে একটি 9 ওয়াট এসি বাল্ব নিয়েছি এবং ইনভার্টার সার্কিটটির সঙ্গে এটাকে কানেক্ট করে নিচ্ছি। এখন একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইনভার্টার সার্কিটটির ইনপুট লাইনে কানেক্ট করব। এবার ব্যাটারির প্লাস তারটি সার্কিটটির প্লাস লেগটির সঙ্গে কানেক্ট করলেই এসি বাল্বটি জ্বলে উঠবে। এইভাবে মিনি ইনভার্টার সার্কিটটি খুব সুন্দরভাবে কাজ করবে। তো এখন এটাকে এইভাবে খোলা অবস্থায় না রেখে এটাকে সেফটি হিসেবে একটি সুইচ বোর্ডের মধ্যে সেট করে নেব। তো ইনভার্টারটির এই যে আউটপুট লাইন দুটি যেখানে লোড কানেকশান করেছিলাম, এই তার দুটোকে 3 পিন সকেটের মধ্যে কানেক্ট করে নিতে হবে। এবার Z44N মসফেটের যেখানে ব্যাটারির মাইনাস তারটি কানেক্ট করেছিলাম, সেই মাইনাস লেগটি বোর্ডে থাকা সুইচটির সঙ্গে কানেক্ট করে নিতে হবে। এখন ইনভার্টারটিতে ব্যাটারি কানেক্ট করব। তো তার আগে এখানে
ইনভার্টারটিতে ব্যাকআপ টাইম যাতে বেশি পাওয়া যায় তার জন্য দুটো ব্যাটারিকে একসঙ্গে প্যারালালি কানেক্ট করে নেব। এবার ব্যাটারি দুটোকে পজিশন মতো সেট করে নিতে হবে। এখন এই ব্যাটারিটি চার্জ করার জন্য একটি চার্জিং মডিউল এটার সঙ্গে কানেক্ট করব, যা যে কোনো মোবাইল চার্জারের সাহায্যে সহজেই চার্জ করা যাবে। লিথিয়াম ব্যাটারি চার্জ করার এই ধরনের মডিউল কিভাবে বানাতে হয় বেশ কতগুলো ভিডিও আমি দিয়ে রেখেছি, তো চাইলে তোমরা আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো অথবা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার চার্জিং সকেটের প্লাস মাইনাস তার দুটি ব্যাটারির প্লাস মাইনাস তারের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। এবার ব্যাটারির মাইনাস তারটি সুইচটির সঙ্গে কানেক্ট করে নেব। সার্কিটটিতে প্লাস তারটি লাগানোর আগে সুইচটি যদি অন থাকে অবশ্যই অফ করে নিতে হবে, কারণ সার্কিটটিতে লোড ছাড়াই যদি প্লাস তারটি কানেক্ট করা হয় সেক্ষেত্রে সুইচটি অন থাকলে সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে। তো আগে লোড কানেকশান করতে হবে, তারপরে সুইচটি অন করতে হবে। ঠিক এইভাবে আমাদের মিনি ইনভার্টার তৈরির কাজটি পুরোপুরি কমপ্লিট। এখন এটাকে ঠিকঠাকভাবে পজিশন মতো রেখে লাগিয়ে নিতে হবে। তো এবার এই ছোট্ট ইনভার্টারটিতে লোড কানেকশান করে দেখাচ্ছি। তো লোড কানেকশানের আগে অবশ্যই সুইচটি অফ রাখতে হবে এবং লোড কানেকশান হয়ে গেলে তবেই সুইচটি অন করতে হবে। তো লোড হিসেবে এখানে তোমরা 5 ওয়াট, 7 ওয়াট, 9 ওয়াট পর্যন্ত বাল্ব কানেক্ট করতে পারবে। তো বন্ধুরা, আইডিয়াটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং কোথাও বুঝতে অসুবিধে থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। এবং যারা আমার চ্যানেলে প্রথম, তো এই ধরনের ইউনিক ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখো, যাতে সবার আগে ভিডিওগুলো তোমরা পেতে পারো।